কেন আবেদের আল্লাহর কাছে বড় দাম। যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই, বেশি কিছু করতে হবে না, দুটা কাম করে। একটা হলো গুনাহ ছাড়ার অভ্যাস করুন, গুনাহ ছাড়ার অভ্যাস করুন। আপনি ইবাদত করেন না, ইবাদত দরকার নেই, কিন্তু গুনার যে অভ্যাস আছে ওটা ছাড়ার অভ্যাস করুন। এটা হলো 1 নম্বর, গুনাহ ছাড়ার অভ্যাস। দ্বিতীয় হইল মেরে দোস্ত, আমল যতটুকু করি, যতটুকুই করেন, আমল বেশি দরকার না, আমল বেশি দরকার না, কিন্তু যতটুকু করব অতটুকু যেন সুন্নতে রসুলের খেলাফ না হয়। দেখেন 24 ঘন্টা আমাদেরকে খাটানো, এটা আল্লাহর ইচ্ছা না। মানুষ 24 ঘন্টা ইবাদতে লেগে থাকুক, ঘর বাড়ি সংসার কায় কারবার দোকানপাট সবকিছু ছেড়া দেখ, এটা আল্লাহর ইচ্ছা না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তর্ভুক্ত না, ওনার তরিকার অন্তর্ভুক্ত না এটা, যে মানুষ সব কিছু ছেড়া দিয়া জঙ্গলে চলে যাক আর আল্লাহ আল্লাহ করতে থাকুক, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তরিকা না। হইতো তাহলে 3 ব্যক্তিকে আল্লাহ রসুল কোনোদিন বারণ করতেন না, নিষেধ করতেন না, এই কথা বলতেন না যে এটা আমার তরিকা না। যেই 3 ব্যক্তি আল্লাহ রসুলের ঘরের কথা শোনার পরে প্রতিজ্ঞা করছিলেন, যে একজন বলছিলেন সারা রাত্র ইবাদতে কাটাবো, আর একজন বলছিল যে সারা জীবন রোজা রাখবো, আর একজন বলছিল যে বিয়ে শাদী করবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের প্রতিজ্ঞার বিপরীতে বলছিলেন যে এটা আমার তরিকা না, আমি এটা নিয়ে আসি না। তারপরেই বলছিলেন লা সায়রুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই, সংসার ত্যাগই নাই। যে সংসার ত্যাগ করে দিল, সব কিছু ছেড়া দিয়া সারাদিন আল্লাহ 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 করলো, এরকম আল্লাহও বন্দার থেকে চান না, বা বন্দাকে শিক্ষাও দেন না। তাহলে বোঝা গেল সারাদিন আল্লাহ আল্লাহ করা এটা জিন্দগির মকসদ না, বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও না। কিন্তু হ্যাঁ, 2টা কাম যদি করা যায়, বেশি না 2টা কাজ, তাহলে নিজেকে আবেদের ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে। আর শুধু ছোট আবেদ না, বড় আবেদ হবে, বড় আবেদের ভিতরে নাম লিপিবদ্ধ হবে যদি 2টা কাজ করতে পারে। আমরা তো আপনাদেরকে বলি, কিন্তু মানেন কতটুকু বা আমরা মানি কতটুকু, এটা হলো আসল বিষয়। আসলে শোনা তো বড় কথা না, মানা হলো বড় কথা। শুনলো কম, কিন্তু যতটুক শুনলো অতটুক মানলো, সেই কামিয়াব। আর আরেকজনে অনেক শুনলো, অনেক নলেজ অর্জন করলো, অনেক শিক্ষা দীক্ষা আগে বাড়লো, কিন্তু আমল নাই, এটা কোনো কাজে দিবে না। যেমন 2টা কথাই বলি, পরীক্ষামূলক না, জিজ্ঞাসামূলক, যে আমরা কয়জন উজু করে ঘুমাই, উজু কইরা আমরা কয়জন বিছনায় যাই,
বলেন তো হাত উঠায়া। এটা কোনো কঠিন কাম না যে উজু করা তারপরে বিছনায় ঘুমাইতে গেলাম। এটা স্বাস্থ্যগত একটা লাভ আছে, স্বাস্থ্যগত লাভ আছে। উজু শুধু নামাজ রোজার জন্য না, নামাজের জন্য না, উজু একটা স্বাস্থ্যগত ফায়দা আছে, স্বাস্থ্যগত ফায়দা আছে। যখন উজু করে তো শরীরের তাপমাত্রা অনেকটা উদ্রতান কন্ট্রোলে চলে আসে, কমা যায়। আর শরীরের তাপমাত্রা যখন কমে তখন ঘুমটা খুব মজার হয়। আপনাদেরকে একটা তরতিব শিখাই, পারবেন কি পারবেন না জানি না। যারা আমরা সারাদিন কাজকাম করি বাহিরে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করি, সকালে তো গোসল করা সবাই আসি, ঠিক না? কিন্তু বিকালে বাড়িতে যেয়ে তো গোসল করি না। না, আপনি গোসল করবেন না, মাথা ধুইবেন না, খালি 2 দিন দেখবেন আপনি কাদের থেকে নিচ পর্যন্ত ধুইয়া, হালকা একটু সাবান দিয়া ওয়াশ করে ধুইয়া তারপরে খাইতে লইতে ঘুমাইতে যাবেন, দেখেন আপনার কাছে কতটুকু শান্তি লাগে। মাথা ধুইবেন না, মাথা ধুইলে ঠান্ডাও লাগতে পারে, কিন্তু এই থেকে নিয়ে পা পর্যন্ত। তো ঘুমানোর আগে উজু, এটা শুধু ধার্মিক বিষয় না, এটা স্বাস্থ্যগত বিষয়। কিন্তু অল্প কয়েকজন আমরা হাত উঠাইলাম, এটা তো দুনিয়ার দিক দিয়ে গেল। উজু যারা করে বেশি, উজু ছুটলেই উজু করে, ওদের প্রেসারের রোগ কম হয়। কেননা যখনই উজু করে তখনই শরীরের তাপমাত্রা নিচে আসে, আর যখন তাপমাত্রা নিচে আসে প্রেসারের গন্ডগোল কম হয়। এটা শারীরিক ফায়দা। আর দিনী ফায়দা হলো উজু কইরা যখন বিছনায় যাবে তো সাথে সাথে ফেরেশতা ওই বিছনাকে দখল করবে। সুবহানাল্লাহ তো জোরে পড়লেন, কিন্তু হাত তো অল্প কয়েকজন উঠাইলেন। আর ওই রাত্রে যদি মৃত্যু হয় তাইলে দিনের উপরে দিনদার ইমানের সাথে মৃত্যু হবে, এটার গ্যারান্টি দেওয়া যায়। এজন্য আজকে নিয়ত করেন, করবেন? কে কে ওয়াদা করবেন যে আমি উজু করে বিছনায় যাব? আমি তো আপনাকে নামাজ পড়তে বলতেছি না যে এটা কষ্ট হবে, যে মুসল্লা নেও নামাজ পড়ো, এটা তো বলতেছি না। শুধু উজু কইরা নিজেও করেন, ঘরের সবাইকে অভ্যস্ত করেন যে সবাই উজু কইরা তারপরে বিছনায় যাবে। হ্যাঁ, বিছনায় যাওয়ার পরে উজু শেষ হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি উজুর সাথে শোয়ার নিয়তে বিছনায় গেলেন। দ্বিতীয় একটা বলছিলাম মনে হয়, যে যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাফ চায়া ঘুমাবো, তওবা করে ঘুমাবো। কি কয়জন তওবা করে ঘুমান? এটা তো অল্প কয়েকজন হাত উঠাইলেন। অভ্যস্ত হন, কঠিন জিনিস না, 2টা শব্দ বলা, আল্লাহ আমি তওবা করে শুইলাম। কি 2টা শব্দ বলতেও কি কোনো দোষ, কোনো কঠিন? হ্যাঁ, কোনো কঠিন নাই 2টা শব্দ বলা, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, আল্লাহ আমি মাফ চায় ঘুমাইলাম। আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিসের উপরে বান্দাকে মাফ করতে রাজি। আপনি একটা কথা শুনেন, বুঝেন,
রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, যেটা কারো না কারো পায়ে লাগলে তার কষ্ট হইতে পারে, সে ব্যথা পাইতে পারে, কেটে যেতে পারে, খোঁচা লাগতে পারে, পায়ে বিধা যেতে পারে। আপনি এই নিয়তে এটা মানুষের কষ্ট হবে এটার জন্য সরায়া দিলেন, আপনার পিছের গুনাহ মাফ। আচ্ছা বলেন, এত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ গুনাহ মাফ করতেছে? এটা যদি বিশ্বাস না হয় তার একটা প্রমাণ দিই। এটা তো সদা সর্বদা শুনে আসতেছেন যে পতিতা মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছের গুনাহ মাফ হইছে, সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতও দিছেন। কত ক্ষুদ্র জিনিসের উপর আল্লাহ মাফ করে দেয়। এটা তো ক্ষুদ্র জিনিস, মুখ দিয়ে চাবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি, বলে ঘুমায় যান। কি কঠিন জিনিস এটা। তাইলে বোঝা গেল মেরে দোস্ত, শোনা কোনো লাভ দিবে না যত পর্যন্ত মানা না হবে। যা পরীক্ষামূলক হোক, জানা নিলাম, আমরা তো চেষ্টা করতেছি। বাকি যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা তো আল্লাহর দয়া যে আল্লাহ কাকে করার তৌফিক দিবে কাকে দিবে না। কিন্তু এটা সত্য, আমার চেষ্টা থাকলে আল্লাহ তৌফিক দিবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াত এটাই বোঝায় যে আমার যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহ আমাকে তৌফিক দিবে, আমার চেষ্টা থাকতে হবে। মেরে দোস্ত, করি না, জীবনটা তো ছোট, সবাই তো বিরুদ্ধে যাবেই। আমি আমাকে আমার বিরুদ্ধে নেই কেন? সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে যাবে। কোরআন এটাই বলে, আপনার সন্তান যতই আদরের হোক, কিন্তু যদি সঠিক মানুষ না হয়, দেখেন না কালকের পরশুর কাহিনী, তো পেপার পত্রিকা তো আমাদের চেয়ে বেশি দেখেন আপনারা, মিডিয়া তো আপনারা আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? এক সন্তান বাপকে টুকরা টুকরা করে পলিথিনে বইরা ফালায়া দিতেছে। মানুষ কতটুকু নিচে গেছে। এক জানোয়ারকেও তো শোনেন না কোনোদিন যে আরেক জানোয়ারকে এরকম টুকরা টুকরা করে, স্বজাতি জানোয়ারকে টুকরা টুকরা করে খাইছে, তা তো দেখেন না। সিংহকে তো কোনোদিন দেখেন নাই আরেকটা সিংহকে খাইতে। হ্যাঁ, অন্য প্রাণী খায়, কিন্তু সিংহকে তো খাইতে দেখেন নাই। কুকুরের স্বভাব হইলেও তো হইতো যে কুকুর কামড় দিয়ে ক্ষান্ত হয়ে যায়। এখন মানুষ তো কুকুরের স্বভাবের চেয়ে নিচে চলে গেছে। কোরআনের কথাই তো সত্য হইতেছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তো সবাই তো একদিন আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমি আমাকে আমার বিরুদ্ধে কেন দাঁড় করাই? সবাই আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। কোরআন এটাই বলছে, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মারবো সিল, আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে। কোরআনে আছে, সূরা ইয়াসিনে পড়া দেখেন, আরো বহুত জায়গায় আছে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যাবে, আর তোমার বিরুদ্ধে লাউড স্পিকার দিয়া সাক্ষী দিবে, পুরো কিয়ামতের মাঠের ভিতরে চিৎকার দিয়া দিবে। আমি আমাকে কেন আমার বিরুদ্ধে নেই? আজকে তো সুযোগ আছে, এতটুক শব্দ তো বইলা ঘুমানো যায় যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম, উজু করে ঘুমাইলাম। গরমের দিন আপনি আমার কথাটা মাইনা দেখেন, সারাদিন কাম করার পরে যখন যে শরীরটা ধুইবেন তখন চেহারাটা ধুইয়া মাথাটা মাসে করে নিলেও উজু হয়ে যাবে। আল্লাহ সহজ করছিলেন। এই দুইটা কাম করবেন তো? ওয়াদা? কে কে? আল্লাহ কবুল করুন।
দ্বিতীয় হলো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই, কেন আবেদের আল্লাহর কাছে বড় দাম। যদি নিজেকে বড় আবেদ বানাইতে চাই, বেশি কিছু করতে হবে না, দুটা কাম করে, দুটা কাম। একটা হলো সুন্নত ছাড়ার, একটা হলো গুনাহ ছাড়ার অভ্যাস করুন। গুনাহ ছাড়ার অভ্যাস করুন। আপনি ইবাদত করেন না, ইবাদত দরকার নেই, কিন্তু গুনার যে অভ্যাস আছে ওটা ছাড়ার অভ্যাস করুন। এটা হলো 1 নম্বর, গুনাহ ছাড়ার অভ্যাস। গুনাহ ছাড়তে থাকা, প্রতিদিন হিসাব কিতাব করে গুনাহ ছাড়তে থাকা। আজকে কয়টা গুনাহ করলাম, চোখে পড়ার মতো গুনাহ, বা নিজের চোখে যেটা গুনাহ বাজে, শিখি গুনাহ কি কি, গুনাহ ছাড়তে অভ্যস্ত হই। গুনাহ ছাড়াই বড় ইবাদত। বড় আবেদ হইতে হবে না, সারাদিন তসবিহ টিপতে হবে না, গুনাহ ছেড়ে দেন, এটাই বড় ইবাদত, যে গুনাহ ছেড়ে দিল। গুনাহ ছেড়ে দিল, প্রতিদিন এটার জন্য হিসাব করা চাই, আজকে কয়টা গুনাহ, কয়টা মিথ্যা বললাম, প্রতিদিন কমায় আনা চাই, যে না আর মিথ্যা বলবো না। যেই গুনাহগুলো আছে ওগুলা প্রতিদিন ছাড়তে অভ্যস্ত হওয়া, এটা বড় ইবাদত। গুনাহ ছাড়া, নেকি করা যেরকম ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়া এর চেয়ে বড় ইবাদত এই উম্মতের জন্য। কিন্তু বলবেন গুনাহ তো ছাড়তে পারতেছি না, তখন কি করব? যতদিন গুনাহ ছাড়তে না পারি ততদিন গয়না না, গনা ছাড়া ইস্তেগফার, প্রত্যেক গুনাহকে লিস্টি করে ইস্তেগফার করা চাই। প্রত্যেক গুনাহকে লিস্টি করে কি করা চাই? ইস্তেগফার করা চাই, লিস্টি করে, যে আমি ডেলি কতগুলো গুনাহ অভ্যস্ত, ওগুলোকে লিস্টি করে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ এই গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন না। ও মেরে দোস্ত, ইবাদত দিয়ে বহুত মানুষ আছে নিষ্পাপ হইতে পারে না, কিন্তু তওবা এরকম জিনিস যে মানুষকে নিষ্পাপ বানায়। হাদিস আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তওবাকারীর কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়, পাপ থাকে না। তো সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহকে ছাড়ার অভ্যাস করা, এটা হলো সবচেয়ে বড় ইবাদত, গুনাহকে ছাড়ার অভ্যাস করা। যতদিন পর্যন্ত গুনাহ ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনার লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, নাম ধরা ধরা, যে আল্লাহ এই গুনাহ ছাড়তে পারি না, মাফ করে দেন না। একটা হাদিস আছে, কিন্তু সব মহলে শোনানো যাবে না। যেমন আল্লাহর রাসূল একটা হাদিস বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেছিলেন সবাইকে খবর দিতে, তো রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। তো বলছে, যাস কোথায়? মানুষকে এই খবর দিতে। বলে, তোকে বলছে কে? আল্লাহর রাসূল। প্রমাণ কি? কয় যে জুতা নিয়ে আসছি আল্লাহর রাসূলের। তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে, যাহেন থিকা, জলদি যা। তো কানতে কানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, বইলা কয়া গেলাম, কিন্তু সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে, এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবো, মাসও মনে থাকতে পারে। আল্লাহ রাসূল মুস্কি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যেয়ে পড়ছো, আসল
আসল ডাক্তারের কাছে যায় পড়ছ, এই জন্যই পাঠায় দিছে, নাইলে বলতাম তো। কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত, ইবাদত তো আমরা করতেও পারি না, আর আমাদের ইবাদতের কোনো কোয়ালিটিও নাই। এক তো করতে পারি না, যতটুক পারি ওইটার কোনো কি নাই, কোয়ালিটি নাই, কোয়ালিটি নাই। আপনি বলেন, আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম, আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে? আমরা নামাজ পড়ার পরও আমাকে মন বলে কি নামাজ পড়লি? হ্যাঁ, 4 রাকাতের ভিতরে 5 রাকাতেই তো তোর মন বাইরে ছিল, মসজিদের বাইরে ছিল, খালি শরীরটা ভিতরে ছিল, এরম না? হ্যাঁ, আমাদের ইবাদত কি? এই জন্য গুনাহ ছাড়াই বড় ইবাদত। গুনাহটা ছাড়েন, লিস্টি করেন, গুনাহ ছাড়ার অভ্যস্ত হই গুনাহ ছাড়া। আর যতদিন গুনাহ না ছাড়তে পারি, লিস্টি নিয়া ততদিন ইস্তেগফার করতে থাকি, নাম নিয়া যে আল্লাহ মিথ্যা ছাড়তে পারতেছি না, আল্লাহ এটা ছাড়তে পারতেছি না, আল্লাহ ওইটা ছাড়তে পারতেছি না, আল্লাহ নজর ঠিক না, চোখ ঠিক রাখতে পারি না, আল্লাহ বেহুদা কথা বেশি বইলা ফেলি, ফালতু কথা অনেক বইলা ফেলি। এই এক একটা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন? চেষ্টা করবেন? কইরা দেখেন, গাছে ফল আসলে শুধু মানুষ জানে না, গাছও জানে। আপনি বলবেন গাছে কি করে জানে? গাছে যখন ফল আসে তো শুধু মালিক জানে না, মানুষ জানে না, গাছও জানে। কিনলে ডালপালা ঝুঁকা পড়ে, ঠিক না? গাছে জানে না ফলের বার কে উঠায়? গাছেই উঠায়, ঠিক না? ফলের বারটা কে উঠায়? ইনশাআল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো, যে আমার ভিতরে মজা আসতেছে। এক তো হলো গুনাহ ছাড়ার অভ্যাস করা, আর যতদিন না ছাড়তে পারি ততদিন গুনাহ লিস্টি করা, গুনার জন্য তওবা করতে থাকা। পারবো তো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, আমল যতটুকু করি, যতটুকুই করেন, আমল বেশি দরকার না, আমল বেশি দরকার না, কিন্তু যতটুকু করব অতটুকু যেন সুন্নতে রসুলের খেলাফ না হয়, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হয়। সুন্নতের খেলাফ যখন হবে তখন এই হাদিস সত্য হবে, রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা তাআব। বহুত মানুষ আছে রাত জায়গা থাকে, কিন্তু রাত জাগ্রত থাকা ছাড়া, ক্লান্তি ছাড়া আর আমল নামায় কিচ্ছু মিলে না। কিন্তু আরেকজনে দেখা গেছে রাত্র জাগে নাই, এশা একদিক দিয়া সালাম ফিরাইছে, আরেক দিক দিয়া বালিশে মাথা রাইখা ঘুমাইছে। একদিক দিয়ে সালাম ফিরাইছে, আরেক দিক দিয়ে বালিশে মাথা রেখা ঘুমাইছে। ও দেখা গেছে সারা রাত্র ইবাদতের সওয়াব পাইতে রইছে। আছে না নাই? হাদিসে আছে, এশা পড়লো, ফজর নামাজ বাজামাত পড়লো, সারা রাত্র ইবাদত, সারা রাত্র ইবাদত। তো ইবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয়, সুন্নত অনুযায়ী। কম করেন, আপনি বেশি করেন না, কম করেন, কম করেন। সারা দিনে 100 রাকাত নফল পড়া কোনো দরকার না, কিন্তু 2 রাকাত পড়েন, সুন্নত অনুযায়ী পড়েন। এই 2 রাকাত পাল্লায় রাখলে, আর 100 রাকাত না 100 কোটি রাকাত সুন্নতের খেলাফ রাখলে আপনার 2 রাকাতের পাল্লা ভারী হবে। এই জন্য দ্বিতীয় জিনিস হলো ইবাদত যতটুকু করি
শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নতের খেলাফ যেন হয় না। আপনি বাতেই খান সুন্নতের অনুযায়ী, রব্বে কাবার কসম, কেউ সুন্নত তরিকায় বাত খাইলো ওর পিছের গুনাহ মাফ হয়ে গেল, পিছের গুনাহ মাফ। সুন্নতের ভিতরে শক্তি আছে, শক্তি, ওয়েট আছে, শক্তি আছে, কুওয়াত, ওয়েট আছে, ওজন। সুন্নত বড় আল্লাহর কাছে মাহবুব, বড় মাহবুব আল্লাহর কাছে, বড় দামি, শক্তিশালী, ওয়েট অনেক, দাম অনেক, দাম অনেক। আল্লাহ রসুলের সুন্নতের দাম আছে। এই জন্য আজকে দুটা কথাই বললাম, যে গুনাহ ছাড়ার অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন গুনার লিস্টি নিয়ে ইস্তেগফার করা, লিস্টি ধরা ধরা, নাম ধরা ধরা ইস্তেগফার করা। আর দ্বিতীয় হলো ইবাদত যতটুকু করি শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নত অনুযায়ী, সুন্নতের খেলাফ যেন না হয়, সুন্নতের খেলাফ যেন না হয়। এর চেয়ে বড় ইবাদত আর বুজুর্গি কিচ্ছু নাই। সুন্নতের মোতাবেক যে করলো, সুন্নত অনুযায়ী যে করলো, ওর চেয়ে বড় আবেদও নাই, ওর চেয়ে বড় বুজুর্গও নেই। আল্লাহ বুজুর্গি রেখা দিছেন পুরাটা পুরা নবীর সুন্নতের ভিতর। এই জন্য আলেম ওলা ছোট ছোট বই পাওয়া যায়। আমাদের হুজুরে বললেন আপনাদের খতিব সাহেবকে, উনি নিয়ে আসবে, পাওয়া যায় ছোট, 100 টাকা 150 টাকা দাম বাংলায়। আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে, যদি প্রোগ্রাম হয় আর কি। তো ওনার কাছ থেকে নিয়ে শিখেন, সুন্নত অনুযায়ী করেন, যেন সুন্নতের খেলাফ না হয়। ও মেরে দোস্ত, সুন্নত অনুযায়ী যদি উজু করলেন না, তো সমস্ত গুনাহ ঝইরা আপনি বিলকুল পাক হয়ে যাবেন। এক জাররা গুনাহ আপনার ভিতরে থাকবে না। যে সুন্নত অনুযায়ী শুধু উজু করে, উজু সমস্ত গুনাহকে জড়ায়া দেয়, সব ঝরা যায়, সব গুনার জন্য কাফারা হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। যদি উজু সুন্নত অনুযায়ী হইল, ও মেরে দোস্ত, এক ওয়াক্তের যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায়, এতটুক সময়ের ভিতরে কয়টা গুনাহ করতে পারবেন? হ্যাঁ, কয়টা গুনাহ হবে? যদি ডেলি এরকম সমস্ত গুনাহ জড়তে থাকে, তো যেদিন মালাকুল মউত আসবে ওদিন কি আপনার কাছে গুনাহ থাকবে না থাকবে না? হ্যাঁ হ্যাঁ, যখন গুনাহ থাকবে না তখন তো মালাকুল মউত সালামের মালা নিয়েই আসবে, ছাড়া আসবে না। সহজ জিনিস, ছোট ছোট জিনিস শিখেন। সুন্নতের ভিতরে বড় খুব শক্তি আছে। নাইলে আল্লাহ শক্তি কি জানেন? সুন্নত গুনাহ মাফ করায়। কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন বলতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হলো তোমার গুনাহকে থাকতে দিবে না, না না না, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মিজানের পাল্লায় বড় ওজন, আল্লাহর কাছে বড় দামি। না হইলে আল্লাহ কেন বলতো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো? পারবেন এই কয়টা কথা করতে? আগের দুইটা পরের দুইটা, উজু কইরা বিছনায় যাব, তওবা কইরা ঘুমায় পড়ব, গুনাহ ছাড়ার অভ্যাস করব,
যতদিন না ছাড়তে পারি গুনার লিস্টি কইরা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব। ও মেরে দোস্ত, দিলে তো শৌক রাখেন আল্লাহর রসুলকে দেখার, ঠিক না? দিলে আকাঙ্ক্ষা আছে না নাই? হ্যাঁ, মনের থেকে আছে না মুখের থেকে? তাইলে সুন্নতের ইত্তেবা করেন, দেখা ছাড়া যাবেন না, দেখেই যাবে। দেখা আগেই দিবে, কবরে তো দিবে দিবে, এর আগেই দেখা দিবে, দুনিয়ায় থাকতেই দেখা দিবে। সুন্নতের উপরে আমল করার অভ্যাস করেন, আমল কম করেন, বেশি দরকার নাই, কিন্তু সুন্নত মতে করেন। আল্লাহ রসুলের সুন্নত বড় শক্তি রাখে। শক্তি দেখাইলাম যে কোনো গুনাহ থাকতে দিবে না। বড় ওজনওয়ালা, ওয়েট অনেক বেশি। ওয়েট যদি অনেক বেশি না হইতো তো এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব কেন দিত? আর আল্লাহর কাছে বড় মাহবুব, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিত? ইউহাবিবকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। করবো তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।